দাবদাহে পড়ছে চারপাশ। একটু শান্তির আশায় কেউ নদীতে, কেউ পুকুরে, আবার কেউ বা সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন। এই গরমে তুলনামূলক ঠান্ডা পানির পরশে ঝাঁপাঝাঁপি করতেও ভুলছে না অনেকেই। কিন্তু এই পানির ভেতরেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক শত্রু। কোনো এক অসতর্ক মুহূর্তে পানি ঢুকে গেল আপনার নাকের মধ্যে। এই শত্রু একবার নাক দিয়ে ঢুকলেই খেল খতম, মৃত্যু প্রায় নিশ্চিত। নাক দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক খেয়ে ফেলতে থাকবে। এর থেকে বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, চিকিৎসাও নেই কোনো। মনে হচ্ছে কোনো হরর সিনেমার প্লট তুলে ধরছি, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটি সত্যি। মানবজাতির ভয়ঙ্কর এই শত্রুর কথিত নাম ব্রেইন ইটিং অ্যামিবা বা মগজ খেকো অ্যামিবা। বৈজ্ঞানিক নাম নিগলেরিয়া ফাউলারি। এককোষী পরজীবী এই অ্যামিবা মূলত উষ্ণ মিষ্টি পানিতে বসবাস করে। পুকুর, নদী, ঝর্ণা, হ্রদ, এমনকি অপরিষ্কার সুইমিং পুল, স্পা, ওয়াটার পার্ক কিংবা পানির পাইপে পর্যন্ত এটি থাকতে পারে। আমাদের অঞ্চলের মতো গরম ও আর্দ্র পরিবেশ এই অ্যামিবার বেঁচে থাকার জন্য আদর্শ। সেখানে এই বিপদের শুরু। যখন কেউ ডুব দেয় এবং পানি নাক দিয়ে শরীরের ভেতর ঢোকে, তখন যদি সেই পানিতে নিগলেরিয়া ফাউলারি থাকে, সে সরাসরি নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। সেখানে শুরু করে তার ধ্বংসযজ্ঞ। বাংলাদেশেও পাওয়া গিয়েছে এই অ্যামিবার অস্তিত্ব। 2019 সালে এক কিশোরকে এই অ্যামিবা আক্রমণ করে বলে রিপোর্ট পাওয়া যায়। 15 বছরে ওই কিশোরটিকে বাঁচানো সম্ভব হয়নি। সে নিয়মিত অপরিশোধিত পানিতে নাক পরিষ্কার করত। পানি থেকে তার শরীরে অ্যামিবা প্রবেশ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। অ্যামিবাটি মানুষের ঘ্রাণ সংবেদী নার্ভ ব্যবহার করে খুলির ভেতর প্রবেশ করে এবং ব্রেন টিস্যু ধ্বংস করতে থাকে। শুরুতে কিছু বোঝা যায় না, কারণ তেমন কোনো উপসর্গই রোগী টের পায় না। এরপর খুব দ্রুত দেখা দেয় মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ। এরপর রোগী বিভ্রান্ত হয়ে পড়ে, খিঁচুনি শুরু হয়, হ্যালুসিনেশনও হতে পারে এবং দ্রুত কোমায় চলে যায়। এই রোগের নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসফালাইটিস বা সংক্ষেপে PAM বা প্যান। এতে মৃত্যুহার প্রায় 97%। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, লক্ষণ শুরু হওয়ার 1 থেকে 5 দিনের মধ্যেই রোগী মারা যেতে পারে। এখন পর্যন্ত 400-রও বেশি এমন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রক্ষা পেয়েছেন মাত্র 9 জন। 2024 সালে ভারতের কেরালার 14 বছরের কিশোর আফনান জসিম এই রোগে আক্রান্ত হয়। কয়েকটি হাসপাতাল ঘুরে রোগ ধরতে ব্যর্থ হবার পর বাবা ডাক্তারকে জানান যে পুকুরে সাঁতার কাটতে নামার পর থেকে ছেলের মাথা ব্যথা আর খিঁচুনি। বেবি মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা দ্রুত PCR করে নিগলেরিয়া ফাউলারি শনাক্ত করেন এবং চিকিৎসা শুরু করেন। সপ্তাহখানেকের মধ্যে অবস্থার উন্নতি হতে থাকে। ভাগ্য এখানেই ভালো যে তার পরিবার দ্রুত রোগ শনাক্ত করতে সক্ষম হয়েছিল এবং 24 ঘন্টার মধ্যে উপযুক্ত চিকিৎসা শুরু হয়। এই রোগ এখনো বিরল কিন্তু ভয়ঙ্কর। বাঁচতে হলে দরকার দ্রুত চিকিৎসা, আর সেটা সম্ভব শুধু সচেতনতার মাধ্যমে। সাঁতার কাটার সময় নাকে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে। নাক পরিষ্কারের জন্য ফোটানো ও ঠান্ডা করা পানি ব্যবহার করা জরুরি। অপরিষ্কার বা অপরিশোধিত পানিতে সাঁতার কাটা বা ডুব না দেওয়াই ভালো। আর নিতান্তই তা করে ফেললে মাথা ব্যথা, জ্বর বা খিঁচুনির মতো উপসর্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একমাত্র নাকে এই অ্যামিবা ঢুকলেই এই রোগ হতে পারে। ব্রেইন ইটিং অ্যামিবা হয়তো খুব সাধারণভাবে ছড়ায় না, কিন্তু একবার শরীরে ঢুকলে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞানীরাও এর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন। মিল্টোফোসিনের মতো ওষুধ কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের CDC প্যামের চিকিৎসায় মিল্টোফোসিন ব্যবহারের সুপারিশ করে। তবে এই রোগের সবচাইতে বড় সমস্যা, খুবই দ্রুত এই রোগ ছড়ায়। দেরি হয়ে গেলে কোনো ওষুধেই আর কাজ করে না। তাই সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত আর সচেতনতাই পারে এই নীরব ঘাতক থেকে আমাদের রক্ষা করতে।